বাসায় যদি হোটেলের মতো মোগলাই পরোটা তৈরি করা যায় তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন হবে না। একদম স্বাস্থ্যকর উপায়ে এবং কম উপকরণে খুব সহজে মোগলাই পরোটা এখন থেকে আপনি বাসায় তৈরি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো একেবারে হোটেল স্টাইলে মোগলাই পরোটা। তাহলে চলুন রেসিপিটি পুরোটা দেখে নিই। প্রথমেই একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। হাফ চামচের থেকে কিছুটা কম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এখন অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণ যাতে এখানে বেশি না হয়। তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণে নিয়েছি জল। ডো মাখাতে গেলে অবশ্যই অল্প অল্প করে জল অ্যাড করবেন আর ডোটা মাখাতে থাকবেন, তাহলে দেখবেন যে একদম মেজারমেন্টটা সঠিকভাবে করতে পারবেন। তো এখানে ডোটা এমনভাবে মাখতে হবে, খুব ভালো করে সময় নিয়ে মথে মথে মেখে নিতে হবে। যতটা সফট করে মাখতে পারবেন ততই ভালো। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়নি, এরকমভাবেই ডোটা মেখে নিচ্ছি। উপর দিয়ে কিছুটা তেল মেখে নিয়েছি খুব ভালোভাবে। এবং কতটুকু জলের প্রয়োজন হয়েছে ডোটা তৈরি করতে, এই যে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছিলাম জল, তার থেকে দেখুন কিছুটা বাকি আছে, তবে কম বেশি আপনাদের ক্ষেত্রে লাগতেই পারে। রেস্টে একটা সাইডে রেখে দিয়েছি। প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন যে পুরটা তৈরি করব তার জন্য এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম বাড়িয়ে দিতে হবে। তো পেঁয়াজটাকে জাস্ট একটু তেলের সাথে নেড়ে নিয়ে এর সাথে কিছুটা কুচি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা অবশ্যই টেস্ট অনুযায়ী আপনি দিতে পারবেন। মোগলাই পরোটায় সাধারণত কাঁচা পেঁয়াজের স্মেলটা তেমন একটা আমার ভালো লাগে না। তো কাঁচা পেঁয়াজটাকে এভাবে যদি একটু হালকা ভেজে দেন তাহলে স্মেল এবং টেস্ট দুটোই ভালো আসবে। হাফ চামচের মতো লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে জাস্ট একটু হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন হাফ চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া হালকা করে আলাদা করে একটু টেলে নিয়েছিলাম। এই ফ্লেভারটা বেশ ভালো লাগে। সাথে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে মশলাটা যাতে পেঁয়াজের সাথে পুরোপুরি মিশে যায় সেরকম করে জাস্ট হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে এর সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম। পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই ডিমগুলো অ্যাড করতে হবে। এখন আপনি এখানে চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। মোগলাই পরোটায় সাধারণত পেঁয়াজ এবং ডিমের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তো এখানে ডিমের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে দিতে পারবেন। এইদিকে ডোটা যে রেস্টে রেখেছি এটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এই ডোটা যত বেশি রেস্টে রাখতে পারবেন ততই কিন্তু ভালো হবে। তো এবার এখান থেকে আমি কয়েকটা ভাগে লেচি কেটে নিচ্ছি। এখন সবগুলো লেচি একই সাইজ করেই কেটে নিতে হবে। 3টা লেচি হয়েছে 1 কাপ ময়দা থেকে। এখন একটা লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন বেলার জন্য আমি এখানে কোনো রকম ময়দার গুঁড়ো ব্যবহার করব না, জাস্ট উপর দিয়ে দুটো পাশে তেল মেখে নিচ্ছি। শুধুমাত্র মোগলাই পরোটাতে কিন্তু এভাবে তেল মেখেই বেলতে হবে। এইদিকে একটা টিপস দিতে ভুলে গেছি, যখন আপনি ডোগুলো কাটবেন তখন কিন্তু 10 মিনিটের মতো রেস্টে রাখার পর তখন এরকমভাবে ডোগুলো বেলে নিতে হবে। তাহলে কিন্তু এই যে ডোগুলো অনেক বেশি সফট হবে এবং ভাজার পর খেতেও কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। দেখতেই পেয়েছেন ডোটাকে কিন্তু 4 কোণা করে বেলে নিয়েছি। এবার মাঝ বরাবর সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং ডিমের মিশ্রণটা আপনি একটু কম করেই এখানে দিতে হবে, খুব বেশি দিলে আবার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুটো সাইড থেকে এভাবে মিলিয়ে নিচ্ছি। মোগলাই পরোটার এই পরোটাটা বেলতে গেলে খুব বেশি ভারী করে বেলা যাবে না। এখন চারদিক থেকে এভাবে এনে ভাঁজ করে নিলাম। যখন আপনি মোগলাই পরোটাটি বেলবেন তখন কিন্তু সাথে সাথেই এগুলো ভেজে নিতে হবে, রেখে দিলে কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে। তাই একটা করে বেলবেন আর একটা করে তেলের মধ্যে ছাড়তে হবে। এখন আমি দুটো বেলছি আর তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন চুলা আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে, খুব বেশি হাই হিট দিয়ে ভাজলে আবার উপরটা ক্রিস্পি হবে ঠিকই, তবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিলে উপরটা যেমন ক্রিস্পি হবে ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। জাস্ট এভাবে দুটো সাইড খুব সুন্দর একটা কালার আসলেই তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো একেবারে হোটেল স্টাইলে হয়ে গেল মোগলাই পরোটা। এখন বাজারের যেই দোকানগুলোতে শেপ দিয়ে থাকে তারা সেইভাবেই শেপটা দিয়ে দিচ্ছি, মানে কেটে নিচ্ছি। সবগুলো মোগলাই পরোটা একই সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নিলে তবেই না মোগলাই পরোটার শেপ হবে। তো গরম গরম এগুলো খেতে
অসম্ভব মজার ছিল। যদি আপনারা একটা বার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আসলেই অনেক মজা ছিল। আমার পরিবারের সবাই অনেক বেশি বেশি পছন্দ করেছে এই মোগলাই পরোটাটা। আপনারা যদি যখন ইচ্ছে তখন খেতে ইচ্ছে করে বাইরে থেকে না কিনে অবশ্যই এভাবে বাসায় বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।